বিবাহিত মহিলারা কাদের দিকে বেশি আকৃষ্ট হন জানেন? এই ধরনের মানুষ দেখলেই তারা দুর্বল হয়ে পড়ে। আপনি কি জানেন কিছু নির্দিষ্ট গুণের মানুষ দেখলে অনেক নারী নিজেকে আটকাতে পারেন না? সব পুরুষ না, কিন্তু কিছু বিশেষ মানুষের কাছে নারীরা সহজেই হার মানেন। কেন কিছু মানুষকে দেখলে নারীরা বারবার তাকায়? কারণটা জানলে অবাক হবেন। বিবাহিত হয়েও কেন কারোর মন অন্যদিকে যায়, এই গুণগুলোর মধ্যেই লুকিয়ে আছে উত্তর। আপনি কি সেই ধরনের মানুষ যাদের প্রতি নারীরা অজান্তেই আকৃষ্ট হন? চোখে চোখ পড়লেই বোঝা যায় কিছু মানুষকে এড়াতে পারেন না অনেক নারী। ভালোবাসা নয়, কিন্তু কিছু বিশেষ কারণে নারীরা অন্য কারোর দিকে আকৃষ্ট হন। সবাই জানে না, কিন্তু বাস্তবতা হলো কিছু গুণই মানুষকে আলাদা করে তোলে। বিবাহিত জীবনে থেকেও কেন অন্য কারোর প্রতি আকর্ষণ জন্মায়, এই সত্যটা জানলে চমকে যাবেন। এই ধরনের মানুষ দেখলেই নারীদের মনে আলাদা অনুভূতি জাগে। আপনি কি তাদের একজন? বিবাহিত হলেও মন তো মানুষই, আর কিছু গুণ সেই মন কেড়ে নেয়। একটু খেয়াল করলেই বুঝবেন, এই গুণগুলো থাকলে যে কেউ আকর্ষণীয় হয়ে ওঠে। আপনার মধ্যে যদি এই গুণগুলো থাকে, তাহলে কেউ সহজে আপনাকে উপেক্ষা করতে পারবে না। বিবাহিত মহিলাদের দুর্বলতা কোথায়? এই গুণগুলোর মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য। সব সম্পর্কের বাইরেও কিছু অনুভূতি থাকে, আর কিছু মানুষ সেই অনুভূতি জাগিয়ে তোলে। শুধু ভালোবাসা না, সম্মান, যত্ন আর ব্যক্তিত্বই মানুষকে আকর্ষণীয় করে তোলে। নারীরা কেমন মানুষকে বেশি গুরুত্ব দেয়, ইভেন আফটার ম্যারেজ, এই সত্যটা জানলে অবাক হবেন। এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না কেন কিছু মানুষ এতটা আকর্ষণীয়। যে পুরুষ আত্মবিশ্বাসী এবং নিজের ওপর ভরসা রাখে, তার প্রতি অনেক নারীর স্বাভাবিকভাবেই আকর্ষণ তৈরি হয়। কারণ আত্মবিশ্বাস এমন একটি গুণ যা কাউকে আলাদা করে তোলে। এমন মানুষ কথা বলার সময় দ্বিধায় ভোগে না, সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের অবস্থান পরিষ্কারভাবে প্রকাশ করতে জানে। এই ধরনের উপস্থিতি নারীদের কাছে নিরাপত্তা ও ভরসার অনুভূতি তৈরি করে। তারা মনে করে এই মানুষটির উপর নির্ভর করা যায়, সে পরিস্থিতি সামলাতে পারবে। আত্মবিশ্বাসী মানুষ সাধারণত অন্যকে সম্মান করে, নিজেকেও ছোট করে না, আবার অহংকারও দেখায় না। এই ব্যালেন্সটাই তাকে আরও আকর্ষণীয় করে তোলে। তাই স্বাভাবিকভাবেই এই গুণ অনেক নারীর মনে আলাদা জায়গা তৈরি করে। যে পুরুষ অন্যকে সম্মান করতে জানে এবং ভদ্র আচরণ করে, তার প্রতি অনেক নারীর সহজেই ভালো লাগা তৈরি হয়। ভদ্রতা এমন একটি গুণ যা খুব দ্রুত মানুষের মন জয় করে নেয়। কথা বলার ধরন, আচরণ, ছোট ছোট কেয়ার, এই সব কিছু মিলেই একজন মানুষের ব্যক্তিত্ব ফুটে ওঠে। যে মানুষটি নারীকে সম্মান দেয়, তার কথা মন দিয়ে শুনে, তাকে গুরুত্ব দেয়, সে স্বাভাবিকভাবেই আলাদা হয়ে যায়। কারণ প্রত্যেক মানুষই চায় তাকে বুঝুক, তাকে মূল্য দিক। এই ধরনের ব্যবহারে নিরাপত্তা, শান্তি এবং বিশ্বাসের অনুভূতি তৈরি হয়, যা নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভদ্র ও সম্মানজনক আচরণ অনেক সময় গভীর আকর্ষণের কারণ হয়ে দাঁড়ায়। যে পুরুষ দায়িত্বশীল এবং জীবনের প্রতি সিরিয়াস মনোভাব রাখে, তার প্রতি অনেক নারীর আলাদা ধরনের আকর্ষণ তৈরি হয়। দায়িত্বশীলতা এমন একটি গুণ যা শুধু কথায় নয়, কাজে প্রকাশ পায়। এই ধরনের মানুষ নিজের কাজ, পরিবার, সম্পর্ক সব কিছুর প্রতি গুরুত্ব দেয় এবং দায়িত্ব এড়িয়ে যায় না। সে জানে কখন কি করতে হবে, কিভাবে পরিস্থিতি সামলাতে হবে এবং কার পাশে দাঁড়াতে হবে। এই গুণ একজন মানুষকে শুধু নির্ভরযোগ্যই করে তোলে না, বরং তার প্রতি বিশ্বাসও অনেক গুণ বাড়িয়ে দেয়। একজন দায়িত্বশীল মানুষ কখনো হঠাৎ করে সিদ্ধান্ত নেয় না। সে চিন্তা করে, বুঝে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এগোয়। এই ধরনের স্থিরতা এবং পরিপক্কতা নারীদের মনে এক ধরনের নিরাপত্তা তৈরি করে। তারা মনে করে এই মানুষটির সাথে থাকলে জীবন অনিশ্চিত বা অস্থির হবে না, কারণ সেই সমস্যার সময় পালিয়ে যাবে না, বরং পাশে থেকে সমাধান খুঁজবে। এছাড়া দায়িত্বশীল মানুষ সাধারণত কথা দিয়ে কথা রাখে। আজ যা বলেছে, কাল সেটাই করার চেষ্টা করে। এই ধারাবাহিকতা এবং সততা সম্পর্কের ভিতকে শক্ত করে। একজন নারী যখন দেখে কেউ তাকে শুধু ভালো কথা বলছে না, বরং কাজের মাধ্যমে প্রমাণ করছে, তখন তার মনে সেই মানুষটির প্রতি গভীর সম্মান এবং আকর্ষণ তৈরি হয়। সব মিলিয়ে
দায়িত্বশীলতা এমন একটি গুণ যা একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। এই গুণের মধ্যেই লুকিয়ে থাকে বিশ্বাস, নিরাপত্তা, স্থিরতা এবং ভবিষ্যতের নিশ্চয়তা, যা অনেক নারীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। যে পুরুষ যত্নশীল এবং অন্যের অনুভূতি বুঝতে পারে, তার প্রতি অনেক নারীর গভীর আকর্ষণ তৈরি হয়। যত্নশীলতা এমন একটি গুণ যা বড় বড় কথা দিয়ে নয়, ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ পায়। যেমন কেউ কষ্টে থাকলে পাশে থাকা, মন খারাপ বুঝে খোঁজ নেওয়া, ব্যস্ততার মধ্যেও সময় বের করে কথা বলা। এই ছোট ছোট বিষয়গুলোই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। একজন যত্নশীল মানুষ শুধু নিজের কথা ভাবে না, সে অন্যের অনুভূতিকেও গুরুত্ব দেয়। সে বোঝার চেষ্টা করে সামনে থাকা মানুষটা কী চায়, কী অনুভব করছে। এই বোঝাপড়ার ক্ষমতা থেকেই সম্পর্কের মধ্যে এক ধরনের গভীর সংযোগ তৈরি হয়। একজন নারী যখন অনুভব করে কেউ তাকে সত্যিই বুঝতে পারছে এবং তার অনুভূতিকে গুরুত্ব দিচ্ছে, তখন তার মনে স্বাভাবিকভাবেই সেই মানুষের প্রতি টান তৈরি হয়। এই ধরনের মানুষ সাধারণত কথায় নয়, কাজে ভালোবাসা প্রকাশ করে। সে প্রমাণ করে যে সম্পর্ক তার কাছে গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা নরম মন থাকে যা কঠিন পরিস্থিতিতেও অন্যকে আঘাত করতে চায় না। এই কোমলতা এবং সংবেদনশীলতাই তাকে আরও আকর্ষণীয় করে তোলে। সবশেষে যত্নশীলতা এমন একটি গুণ যা একজন মানুষকে শুধু পছন্দের নয়, বিশ্বাসের জায়গায় নিয়ে যায়। কারণ যেখানে যত্ন আছে সেখানে নিরাপত্তা, শান্তি এবং ভালোবাসার অনুভূতি তৈরি হয়। আর এই অনুভূতিগুলোই একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান। যে পুরুষ নিজের ব্যক্তিত্ব এবং স্বতন্ত্রতা বজায় রাখে, তার প্রতি অনেক নারীর স্বাভাবিকভাবেই আলাদা আকর্ষণ তৈরি হয়। ব্যক্তিত্ব মানে শুধু বাহ্যিক স্টাইল নয়, বরং একজন মানুষের চিন্তা, কথা বলার ধরন, আত্মসম্মান এবং নিজেকে উপস্থাপন করার ক্ষমতা। এই ধরনের মানুষ অন্যদের মতো হতে চায় না, বরং নিজের মতো করেই চলতে পছন্দ করে। আর এই আলাদা ভাবটাই তাকে আরও আকর্ষণীয় করে তোলে। একজন শক্তিশালী ব্যক্তিত্বের মানুষ নিজের মূল্য বোঝে এবং কখন কোথায় কিভাবে আচরণ করতে হয় তা জানে। সে অন্যকে খুশি করার জন্য নিজের স্বকীয়তা হারায় না, আবার অহংকারও দেখায় না। এই ব্যালেন্সটাই তাকে সবচেয়ে বেশি আলাদা করে তোলে। তার মধ্যে এমন একটা আত্মসম্মান থাকে যা অন্যদের কাছেও সম্মান আদায় করে নেয়। এই ধরনের মানুষ সাধারণত নিজের লক্ষ্য নিয়ে পরিষ্কার থাকে এবং জীবনে কী চায় তা জানে। সে অকারণে সময় নষ্ট করে না, নিজের উন্নতির জন্য কাজ করে এবং নিজের একটি আলাদা পরিচয় তৈরি করার চেষ্টা করে। এই দৃঢ়তা এবং লক্ষ্যভিত্তিক মানসিকতা নারীদের কাছে খুবই আকর্ষণীয় মনে হয়। এছাড়া ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ কথাবার্তায়, আচরণে এবং উপস্থিতিতে এমন একটা ছাপ ফেলে যা সহজে ভোলা যায় না। সে ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে চোখে পড়ে। একজন নারী যখন দেখে কেউ নিজের মতো করে শক্তভাবে দাঁড়িয়ে আছে এবং নিজের মূল্য ধরে রেখেছে, তখন তার মনে সেই মানুষের প্রতি সম্মান এবং আকর্ষণ দুটোই তৈরি হয়। সব মিলিয়ে ব্যক্তিত্ব এবং স্বতন্ত্রতা এমন একটি শক্তি যা একজন মানুষকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। এই গুণের মধ্যেই লুকিয়ে থাকে আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং আলাদা পরিচয়ের আকর্ষণ, যা অনেক নারীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে পুরুষ হাসি খুশি স্বভাবে এবং ইতিবাচক মানসিকতা নিয়ে চলতে পারে, তার প্রতি অনেক নারী সহজেই আকর্ষণ তৈরি হয়। কারণ একজন মানুষের ভেতরের আনন্দ এবং পজিটিভ এনার্জি আশেপাশের মানুষকেও প্রভাবিত করে। যে মানুষ সব সময় মুখ গোমড়া করে থাকে, তার তুলনায় যে হাসি মুখে কথা বলে, মজা করতে জানে এবং পরিবেশকে হালকা রাখতে পারে, সে স্বাভাবিকভাবেই সবার কাছে প্রিয় হয়ে ওঠে। একজন হাসি খুশি মানুষ কঠিন পরিস্থিতিতেও নিজেকে সামলে রাখতে পারে এবং অন্যদেরও সাহস যোগায়। তার সঙ্গে থাকলে মন হালকা লাগে, দুশ্চিন্তা কমে যায় এবং একটা স্বস্তির অনুভূতি তৈরি হয়। এই ধরনের মানসিক শান্তি এবং স্বাচ্ছন্দ্য একজন নারীর কাছে খুবই মূল্যবান, কারণ সবাই চায় এমন একজন মানুষের সাথে থাকতে যার উপস্থিতিতে জীবনটা একটু সহজ এবং সুন্দর মনে হয়। এই ধরনের মানুষ সাধারণত ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে জানে। সে অল্পতেই খুশি হতে পারে, আবার অন্যকেও খুশি রাখার চেষ্টা করে। তার মধ্যে কোনো জটিলতা থাকে না, বরং সহজ সরলভাবে জীবনকে দেখে। আর এই সরলতাই তাকে আরও আকর্ষণীয় করে তোলে।
এছাড়া ইতিবাচক মানসিকতা একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। সে সহজে হাল ছেড়ে দেয় না, বরং সবকিছুতে ভালো কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করে। একজন নারী যখন দেখে কেউ জীবনের প্রতিকূলতাকে হাসি মুখে মোকাবিলা করছে, তখন তার মনে সেই মানুষের প্রতি স্বাভাবিকভাবেই শ্রদ্ধা এবং আকর্ষণ তৈরি হয়। সবশেষে বলা যায়, হাসি খুশি এবং পজিটিভ মানসিকতার মানুষ শুধু নিজের জীবনকে সুন্দর করে না, বরং তার আশেপাশের মানুষের জীবনেও আনন্দ ছড়িয়ে দেয়। আর এই আনন্দই তাকে অন্যদের চোখে আলাদা এবং আকর্ষণীয় করে তোলে। যে পুরুষ নিজের কথাবার্তা ও আচরণে পরিপক্কতা দেখায়, তার প্রতি অনেক নারীর স্বাভাবিকভাবেই গভীর আকর্ষণ তৈরি হয়। পরিপক্কতা মানে শুধু বয়স নয়, বরং চিন্তা করার ধরন, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা। এই ধরনের মানুষ হঠাৎ রাগেই বা আবেগে কোনো ভুল সিদ্ধান্ত নেয় না, বরং ধৈর্য ধরে সবকিছু সামলাতে পারে। একজন পরিপক্ক মানুষ জানে কখন কিভাবে কথা বলতে হয় এবং কখন চুপ থাকাই ভালো। সে তর্ক বাড়ায় না, বরং সমস্যা হলে সমাধান খোঁজার চেষ্টা করে। এই গুণ সম্পর্ককে অযথা জটিল হতে দেয় না এবং শান্তভাবে এগিয়ে নিতে সাহায্য করে। একজন নারী যখন দেখে কেউ পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিচ্ছে, তখন তার মনে সেই মানুষটির প্রতি বিশ্বাস তৈরি হয়। এই ধরনের মানুষ সাধারণত অন্যের দৃষ্টিভঙ্গিও বোঝার চেষ্টা করে। সে নিজের মতামত চাপিয়ে দেয় না, বরং সম্মান দিয়ে কথা বলে। এই সম্মান এবং বোঝাপড়ার মধ্যেই সম্পর্কের গভীরতা তৈরি হয়। একজন নারী তখন মনে করে এই মানুষটির সাথে কথা বলা নিরাপদ এবং স্বস্তিদায়ক। এছাড়া পরিপক্ক মানুষ ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় না। সে জানে কোন বিষয়টা গুরুত্বপূর্ণ আর কোনটা ছেড়ে দেওয়া ভালো। এই মানসিক স্থিরতা এবং ভারসাম্য তাকে আরও আকর্ষণীয় করে তোলে, কারণ সম্পর্কের ক্ষেত্রে এই ধরনের স্থিরতা খুবই প্রয়োজনীয়। সব মিলিয়ে পরিপক্কতা এমন একটি গুণ যা একজন মানুষকে ভরসাযোগ্য, শান্ত এবং সম্মানযোগ্য করে তোলে। আর এই গুণের মধ্যেই লুকিয়ে থাকে গভীর আকর্ষণ, যা অনেক নারীর কাছে অত্যন্ত মূল্যবান। যে পুরুষ সৎ এবং বিশ্বাসযোগ্য, তার প্রতি অনেক নারীর স্বাভাবিকভাবেই গভীর এবং দীর্ঘস্থায়ী আকর্ষণ তৈরি হয়। সততা এমন একটি গুণ যা একজন মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে এবং তার কথার মূল্য বাড়িয়ে দেয়। একজন সৎ মানুষ কখনো মিথ্যার আশ্রয় নিয়ে সম্পর্ক তৈরি করতে চায় না, বরং সত্যি কথা বলেই নিজের জায়গা তৈরি করে। এই স্বচ্ছতা এবং পরিষ্কার মনোভাব একজন নারীর কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেখানে সত্য থাকে সেখানে সন্দেহের জায়গা কম থাকে। একজন বিশ্বাসযোগ্য মানুষ শুধু মুখে কথা দেয় না, সে তার প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করে। সে যা বলে তা করার জন্য দায়িত্ব নেয় এবং সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখে। এই ধারাবাহিকতা একজন নারীর মনে এক ধরনের নিরাপত্তা তৈরি করে, কারণ সে জানে এই মানুষটি তাকে ঠকাবে না, তার অনুভূতি নিয়ে খেলবে না। এই বিশ্বাসই ধীরে ধীরে গভীর আকর্ষণে পরিণত হয়। এই ধরনের মানুষ সাধারণত দ্বিমুখী আচরণ করে না। সে সবার সামনে একরকম এবং আড়ালে আরেক রকম এমন নয়। তার মধ্যে একটা স্থিরতা এবং সত্যতা থাকে, যা অন্যদের কাছেও স্পষ্ট হয়ে ওঠে। একজন নারী যখন দেখে কেউ ভান না করে নিজের আসল রূপে থাকে, তখন তার মনে সেই মানুষটির প্রতি স্বাভাবিকভাবেই শ্রদ্ধা তৈরি হয়। এছাড়া সৎ মানুষ সম্পর্কের ক্ষেত্রে পরিষ্কারভাবে নিজের অনুভূতি প্রকাশ করতে জানে। সে কোনো কিছুকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে না, বরং সরাসরি এবং সম্মানজনকভাবে কথা বলে। এই খোলামেলা যোগাযোগ সম্পর্ককে আরও শক্ত করে এবং ভুল বোঝাবুঝির সুযোগ কমিয়ে দেয়। একজন নারী তখন মনে করে এই মানুষটির সাথে থাকলে তাকে বারবার সন্দেহ করতে হবে না বা মানসিক চাপও নিতে হবে না। সবচেয়ে বড় বিষয় হলো সততা এবং বিশ্বাসযোগ্যতা সময়ের সাথে আরও শক্তিশালী হয়। শুরুতে হয়তো এই গুণগুলো খুব বেশি চোখে পড়ে না, কিন্তু সময় যত যায় এই গুণই সম্পর্কের ভিতকে মজবুত করে। একজন নারী যখন বুঝতে পারে কেউ সব পরিস্থিতিতেই একই রকম সৎ এবং নির্ভরযোগ্য, তখন তার মনে সেই মানুষটির প্রতি গভীর টান তৈরি হয়, যা সহজে ভাঙে না। সব মিলিয়ে সৎ এবং বিশ্বাসযোগ্য হওয়া এমন একটি শক্তি যা শুধু আকর্ষণ তৈরি করে না, বরং সেই আকর্ষণকে দীর্ঘস্থায়ী করে তোলে। এই গুণের মধ্যেই লুকিয়ে থাকে নিরাপত্তা, শ্রদ্ধা, শান্তি এবং সত্যিকারের সংযোগ, যা একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান অনুভূতিগুলোর একটি। যে পুরুষ আবেগিকভাবে শক্তিশালী এবং নিজের অনুভূতিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে, তার প্রতি অনেক নারীর গভীর ও স্থায়ী আকর্ষণ তৈরি হয়।
আবেগিক শক্তি এমন একটি গুণ যা বাইরে থেকে খুব সহজে বোঝা যায় না, কিন্তু কাছ থেকে দেখলে স্পষ্ট হয়ে ওঠে। এই ধরনের মানুষ হঠাৎ করে ভেঙে পড়ে না, আবার অতিরিক্ত আবেগী ভেসেও যায় না, বরং পরিস্থিতি অনুযায়ী নিজেকে সামলে নিতে পারে। একজন আবেগিকভাবে শক্তিশালী মানুষ জানে কখন নিজের অনুভূতি প্রকাশ করতে হবে এবং কখন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সে রাগ, কষ্ট, হতাশা এই সব আবেগকে অস্বীকার করে না, বরং সেগুলোকে বোঝে এবং সঠিকভাবে পরিচালনা করে। এই ব্যালেন্স একজন মানুষকে ভেতর থেকে পরিপক্ক করে তোলে। একজন নারী যখন দেখে কেউ নিজের আবেগকে সামলাতে পারে এবং অপ্রয়োজনীয় নাটক বা ঝামেলা তৈরি করে না, তখন তার মনে সেই মানুষের প্রতি স্বাভাবিকভাবেই শ্রদ্ধা জন্মায়। এই ধরনের মানুষ সাধারণত সম্পর্কের মধ্যে স্থিরতা বজায় রাখতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে বড় ঝগড়া করে না, বরং বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায়। সে অন্যের কথা শুনতে জানে, নিজের ভুল স্বীকার করতে পারে এবং প্রয়োজন হলে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। এই গুণগুলো সম্পর্ককে আরও গভীর এবং শক্তিশালী করে তোলে। এছাড়া আবেগিকভাবে শক্তিশালী মানুষ অন্যের অনুভূতিকেও গুরুত্ব দেয়। সে শুধু নিজের দিকটাই দেখে না, বরং সামনে থাকা মানুষটি কী অনুভব করছে সেটাও বোঝার চেষ্টা করে। এই সহানুভূতি এবং বোঝাপড়ার মধ্যেই তৈরি হয় এক ধরনের গভীর সংযোগ, যা সাধারণ আকর্ষণের থেকেও অনেক বেশি শক্তিশালী। এই ধরনের মানুষের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো সে চাপের মধ্যে নিজেকে হারিয়ে ফেলে না। জীবনে সমস্যা আসবেই, কিন্তু সে সেই সমস্যাকে ভয় পায় না, বরং ধীরে ধীরে সমাধান খুঁজে বার করার চেষ্টা করে। এই মানসিক দৃঢ়তা একজন নারীর কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে অনুভব করে এই মানুষটির সাথে থাকলে জীবনটা অস্থির হবে না। সবশেষে বলা যায়, আবেগিক শক্তি এমন একটি গুণ যা একজন মানুষকে শুধু আকর্ষণীয়ই করে তোলে না, বরং তাকে দীর্ঘমেয়াদে সম্পর্কের জন্য উপযুক্ত করে তোলে। এই গুণের মধ্যেই লুকিয়ে থাকে স্থিরতা, সহানুভূতি, বোঝাপড়া এবং মানসিক নিরাপত্তা, যা অনেক নারীর কাছে সবচেয়ে বেশি মূল্যবান এবং কাঙ্ক্ষিত। যে পুরুষ সম্মান দিতে জানে এবং সম্পর্কের সীমা ও মূল্য বুঝে চলে, তার প্রতি অনেক নারীর গভীর এবং ভিন্ন ধরনের আকর্ষণ তৈরি হয়। সম্মান এমন একটি বিষয় যা শুধু কথায় নয়, প্রতিটি আচরণে প্রকাশ পায়। একজন মানুষ কিভাবে কথা বলছে, কিভাবে ব্যবহার করছে, অন্যের মতামতকে কতটা গুরুত্ব দিচ্ছে, এসবের মধ্যেই তার আসল চরিত্র ফুটে ওঠে। একজন সম্মানবোধ সম্পন্ন মানুষ কখনো কাউকে ছোট করে কথা বলে না বা নিজের সুবিধার জন্য অন্যকে ব্যবহার করতে চায় না। সে জানে একটি সম্পর্ক টিকে থাকার জন্য শুধু ভালোবাসা নয়, পারস্পরিক সম্মানও খুব জরুরি। তাই সে সবসময় চেষ্টা করে সামনে থাকা মানুষটিকে মূল্য দিতে, তার সীমা ও ব্যক্তিগত জায়গাকে সম্মান করতে। এই গুণ একজন নারীর কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেখানে সম্মান থাকে সেখানে নিরাপত্তা ও স্বস্তি দুটোই তৈরি হয়। এই ধরনের মানুষ সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে না বা অযথা চাপ সৃষ্টি করে না। সে সময় দেয়, বোঝার চেষ্টা করে এবং ধীরে ধীরে একটি বিশ্বাসের জায়গা তৈরি করে। একজন নারী তখন অনুভব করে এই মানুষটি তাকে শুধু পছন্দ করছে না, বরং তাকে একজন ব্যক্তি হিসেবে সম্মান করছে। এই অনুভূতি ধীরে ধীরে গভীর আকর্ষণের রূপ নেয়। এছাড়া সম্মানবোধ সম্পন্ন মানুষ নিজের আচরণের জন্য দায় নিতে জানে। সে ভুল করলে তা স্বীকার করে এবং সংশোধন করার চেষ্টা করে। এই সততা এবং দায়িত্ববোধ একজন নারীর মনে সেই মানুষটির প্রতি আলাদা সম্মান তৈরি করে, কারণ সবাই ভুল করে, কিন্তু সবাই সেই ভুলের দায়িত্ব নেয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের মানুষ কখনো সম্পর্ককে হালকাভাবে নেয় না। সে জানে প্রতিটি সম্পর্কের একটা মূল্য আছে এবং সেটাকে ধরে রাখার জন্য সম্মান, ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন। এই দৃষ্টিভঙ্গি তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং আরও আকর্ষণীয় করে তোলে। সব মিলিয়ে সম্মান দেওয়ার ক্ষমতা এমন একটি গুণ যা একজন মানুষকে শুধু পছন্দের নয়, বরং বিশ্বাসের জায়গায় নিয়ে যায়। এই গুণের মধ্যেই লুকিয়ে থাকে নিরাপত্তা, মর্যাদা, শান্তি এবং একটি সুস্থ সম্পর্কের ভিত্তি, যা অনেক নারীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কাঙ্ক্ষিত। যে পুরুষ নিজের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার এবং জীবনে কিছু করার প্রবল ইচ্ছা রাখে, তার প্রতি অনেক নারীর স্বাভাবিকভাবে গভীর আকর্ষণ তৈরি হয়। লক্ষ্যভিত্তিক মানুষ এমন একজন যে শুধু আজকে নিয়ে ভাবে না, বরং ভবিষ্যৎ নিয়েও ভাবে
এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তোলে। তার জীবনে একটা দিশা থাকে, একটা উদ্দেশ্য থাকে, আর এই দিক নির্দেশনাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। একজন লক্ষ্যভিত্তিক মানুষ সময় নষ্ট করতে পছন্দ করে না। সে জানে তার সময়ের মূল্য কতটা, তাই সে নিজের কাজ, উন্নতি এবং স্বপ্ন পূরণের জন্য নিয়মিত চেষ্টা করে। এই ধারাবাহিক পরিশ্রম এবং মনোযোগ একজন মানুষের ভেতরে এক ধরনের শক্তি তৈরি করে, যা বাইরে থেকেও অনুভব করা যায়। একজন নারী যখন দেখে কেউ নিজের জীবনের প্রতি এতটা সিরিয়াস এবং দায়িত্বশীল, তখন তার মনে সেই মানুষের প্রতি স্বাভাবিকভাবেই শ্রদ্ধা তৈরি হয়। এই ধরনের মানুষ সাধারণত সহজে হাল ছেড়ে দেয় না। পথে বাধা আসবেই, সমস্যা হবেই, কিন্তু সে থেমে যায় না, বরং প্রতিটি সমস্যাকে শেখার সুযোগ হিসেবে নেয় এবং আরও শক্ত হয়ে সামনে এগিয়ে যায়। এই দৃঢ়তা এবং লেগে থাকার মানসিকতা একজন নারীর কাছে খুবই আকর্ষণীয়, কারণ এটি একজন মানুষের ভেতরের আসল শক্তিকে প্রকাশ করে। এছাড়া লক্ষ্যভিত্তিক মানুষ নিজের একটি পরিচয় তৈরি করতে চায়। সে অন্যদের ওপর নির্ভর করে থাকতে চায় না, বরং নিজের যোগ্যতায় কিছু অর্জন করতে চায়। এই স্বাধীনতা এবং আত্মনির্ভরশীলতা তাকে আরও সম্মানযোগ্য করে তোলে। একজন নারী তখন অনুভব করে এই মানুষটির সাথে থাকলে জীবনে স্থিরতা এবং উন্নতির সম্ভাবনা রয়েছে। এই ধরনের মানুষের আরেকটি বড় গুণ হল সে নিজের এবং অন্যের সময়কে মূল্য দেয়। সে অপ্রয়োজনীয় নাটক বা ঝামেলায় জড়ায় না, বরং নিজের লক্ষ্য এবং সম্পর্ক দুটোর মধ্যে ব্যালেন্স রাখার চেষ্টা করে। এই ভারসাম্যই তাকে আরও পরিপক্ক এবং আকর্ষণীয় করে তোলে। সবশেষে বলা যায়, লক্ষ্যভিত্তিক এবং স্বপ্ন পূরণের প্রতি নিবেদিত একজন মানুষ শুধু নিজের জীবনকেই এগিয়ে নেয় না, বরং তার আশেপাশের মানুষদেরও অনুপ্রাণিত করে। এই গুণের মধ্যেই লুকিয়ে থাকে দৃঢ়তা, আত্মনির্ভরশীলতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাফল্যের আকর্ষণ, যা অনেক নারীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী। শেষের কথা, মানুষের মন খুব জটিল। বাইরে থেকে যেটা দেখা যায়, ভেতরে তার গল্পটা অনেক আলাদা হয়। সম্পর্ক, ভালো লাগা, আকর্ষণ এইসব জিনিস কখনো জোর করে তৈরি করা যায় না, আবার চাইলেই আটকানোও যায় না। একজন মানুষের কিছু গুণ, কিছু আচরণ, কিছু কথা বলার ধরন অন্য একজন মানুষের মনে গভীর প্রভাব ফেলে দেয়, যেটা সে নিজেও অনেক সময় বুঝতে পারে না। এই ভিডিওতে যে বিষয়গুলো বলা হলো, সেগুলো আসলে কোনো নির্দিষ্ট মানুষের জন্য না, বরং মানুষের স্বাভাবিক অনুভূতি এবং বাস্তব জীবনের কিছু দিক তুলে ধরা হয়েছে। কারণ আমরা সবাই চাই আমাদেরকে কেউ বুঝুক, সম্মান দিক, গুরুত্ব দিক এবং আমাদের অনুভূতির মূল্য দিক। আর যেখানেই এই জিনিসগুলো পাওয়া যায়, সেখানেই মন একটু বেশি টানে, এটাই স্বাভাবিক। তবে একটা কথা সবসময় মনে রাখা জরুরি, কোনো সম্পর্কই তখনই সুন্দর হয় যখন সেখানে সম্মান, সততা এবং সীমারেখা বজায় থাকে। আকর্ষণ থাকতেই পারে, ভালো লাগাও হতে পারে, কিন্তু নিজের এবং অন্যের জীবনের প্রতি দায়িত্ববোধটা কখনো ভুলে গেলে চলবে না। কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু একজনের না, অনেক মানুষের জীবনে প্রভাব ফেলে দিতে পারে। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের মূল্য বোঝা এবং অন্যের মূল্য দেওয়া। কাউকে প্রভাবিত করার জন্য নয়, বরং নিজেকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই গুণগুলো প্রয়োজন। আপনি যদি সত্যিই সম্মান দিতে পারেন, বুঝতে পারেন, পাশে থাকতে পারেন, তাহলে আপনি যে কোনো সম্পর্কেই মূল্যবান হয়ে উঠবেন। সবশেষে বলবো, আকর্ষণ সাময়িক হতে পারে, কিন্তু চরিত্র, আচরণ এবং মানসিকতার গভীরতা, এই জিনিসগুলোই একজন মানুষকে দীর্ঘদিন মনে রাখার মতো করে তোলে। তাই অন্যকে বদলানোর চেষ্টা না করে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার উপস্থিতিতেই মানুষ স্বস্তি পায়, সম্মান পায় এবং নিরাপত্তা অনুভব করে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর এমন আরও বাস্তবধর্মী এবং মন ছুঁয়ে যাওয়া কন্টেন্ট পেতে আমাদের চ্যানেল লাভলি রেশু সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ এবং বাস্তব অভিজ্ঞতা নিয়ে।